রবি এবং রাহু দুটি বিপরীতধর্মী গ্রহ যখন একই ঘরে বা একই রাশিতে অবস্থান করে তখন এর কিছু কিছু পজিটিভ রেজাল্ট আমাদের জীবনে আসে, আবার কিছু নেগেটিভ রেজাল্ট সেটিও আমাদের জীবনে চলে আসে। রবি এবং রাহু এক ঘরে থাকলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগকে গ্রহণ দোষ বলা হয়। তবে সব ক্ষেত্রে যে এটি নেগেটিভ ইফেক্ট দেয় তা কিন্তু নয়। বেশ কিছু ক্ষেত্রে রবি এবং রাহু এক ঘরে থাকলে সেই জাতক জাতিকাকে জীবনের অধিকাংশ ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। আজ আমি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এইরূপ 10টি পজিটিভ দিক এবং 10টি নেগেটিভ দিক। এটি কিন্তু কোনো রাশি বা লগ্ন বিশেষে নয়, এটি ওভারঅল একটি প্রেডিকশন। আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং রাহু কোন ঘরে রয়েছে, আপনি কি ফল পাবেন, এটির বিষয়ে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এখানে ওভারঅল প্রেডিকশন করব, আপনার জীবনধারার সাথে অনেকটা ম্যাচ করবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়বস্তু রবি রাহু গ্রহণ দোষ। পজিটিভ দিক নাম্বার ওয়ান, সবচেয়ে ভালো যে পজিটিভ রেজাল্ট দেয় সেটি হচ্ছে হয় অ্যাম্বিশন ক্রিয়েট করে দেয়। যখনই রবি এবং রাহু জন্মকুণ্ডলীর সাপেক্ষে যোগকারক গ্রহ হবে তখনই কিন্তু আপনার মনের মধ্যে উচ্চাশা এটিকে বাড়িয়ে দেবে। আপনি লক্ষ্য সেট করতে পারবেন এবং সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য যথাসম্ভব পরিশ্রম করার ক্ষমতা সেটি কিন্তু রবি রাহু যোগ আপনার বাড়িয়ে দেবে। তার ফলে কিন্তু জীবনের যে কোনো ফিল্ডে আপনি থাকুন না কেন সেই ফিল্ডে পর্যাপ্ত সাকসেস এটি আনার চেষ্টা করবে। রবি উচ্চপদ এবং রাহু কৌশলের কারক গ্রহ। আপনার অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্য আপনি যে কোনো পথ অবলম্বন করতে রাজি থাকবেন। 2 নম্বর যে পজিটিভ রেজাল্ট এই যোগ থাকলে নিয়ে আসে সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এটি ইনক্রিজ হতে থাকে। স্বাভাবিকভাবেই রবি নেতৃত্বের কারক গ্রহ এবং রাহু অপর মানুষের মন বোঝার ক্ষমতা সেটি তৈরি করে দেয়। সুতরাং রবি এবং রাহু যদি শুভ হয়ে আপনার জন্মকুণ্ডলিতে থাকে ডেফিনেটলি মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় থাকবে। সুতরাং রাজনীতি, প্রশাসন, ম্যানেজমেন্ট, টিম লিডারশিপ এই সমস্ত কাজে আপনার দক্ষতা প্রশ্নাতীত জায়গায় চলে যাবে। 3 নম্বর যে পজিটিভ দিক চলে আসতে পারে সেটি হচ্ছে আপনার বিদেশে উন্নতির সম্ভাবনা এটিকে অনেকাংশে বৃদ্ধি করে দেয়। বিদেশ বলতে সবসময় যে আপনি ইন্ডিয়ার বাইরে যাবেন এইরূপ নয়। বিদেশ বলতে জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে আপনি কর্মক্ষেত্রে পর্যাপ্ত সাকসেস পেলেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তবে অনেক ক্ষেত্রে এটি ফরেন কান্ট্রিতে সাকসেস এই বিষয়কেও ইন্ডিকেট করে থাকে। সেটা চাকরি হোক, ব্যবসা হোক বা বিদেশি কোম্পানিতে আপনি বারবার সুযোগ পাচ্ছেন, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতেই থাকে। 4 নম্বর এই যোগের যে পজিটিভ দিক সেটা কিন্তু আপনাকে অত্যন্ত প্রযুক্তিবিদ্যায় পারদর্শী করে তোলে। আধুনিক মানের টেকনোলজিকে আপনি নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে সমর্থ হবেন। আর আজকের তারিখে টেকনোলজির ব্যবহার আপনি যত বেশি করতে পারবেন আপনার জীবনে পজিটিভ রেজাল্ট তত বেশি আসবে। সে আপনি যে কোনো সেক্টরেই থাকুন না কেন, আইটি বলুন, টেক বলুন, স্পেস টেক বলুন, রিসার্চ অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এই সমস্ত ক্ষেত্রে আপনার পর্যাপ্ত সাকসেস পাওয়ার সম্ভাবনা রবি রাহু যোগ শুভভাবে থাকলে তৈরি করে দিতে পারে। 5 নম্বর যে পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন রবি রাহু এক ঘরে থাকলে সেটি হচ্ছে গিয়ে আপনার গোপন তথ্য বা যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন, এই জায়গায় আপনি কিন্তু অনেক মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। যে কোনো সমস্যা আপনার কাছে চলে এসছে আপনার কর্মক্ষেত্রে, সেই সমস্যাকে নতুন আইডিয়ার দ্বারা, যেটি কিন্তু রাহু ইন্ডিকেট করে থাকে, আপনি খুব সহজেই সমাধান করে ফেললেন। সেটি আপনার কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা এই বিষয়টিকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিতে পারে। সুতরাং গোপন প্ল্যানিং বা নতুন নতুন আইডিয়ার দ্বারা চমক সৃষ্টি সেটা কিন্তু রবি রাহু এক ঘরে থাকলে দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে পজিটিভ দিক রবি রাহু এক ঘরে থাকলে তৈরি করে দিতে পারে সেটি হচ্ছে কারিজমেটিক ব্যক্তিত্ব। আপনার পার্সোনালিটি এমন পর্যায়ে চলে যাবে সামনের মানুষ বা আপনি যে সমস্ত মানুষজনের সাথে কথাবার্তা বলছেন, মেলামেশা করছেন, তারা খুব সহজেই আপনার দ্বারা
প্রভাবিত হতে থাকবে। আপনার কথা বলার স্টাইল, চাল চলন, পোশাক পরিচ্ছদ, এই সমস্ত বিষয়ের মধ্যে একটা নতুনত্ব, এই বিষয়টি তৈরি হয়ে থাকবে এবং আপনার মধ্যে একটা সম্মোহনী শক্তি, সেটাও কিন্তু সামনের মানুষটিকে আপনার প্রতি আকর্ষিত করে তুলতে পারে। এটি কিন্তু রবি রাহু এক ঘরে থাকলে দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে সুপার পাওয়ারে পরিণত হয়ে যেতে পারেন। 7 নম্বর যে পজিটিভ রেজাল্ট পেতে পারেন যদি আপনার রবি রাহু এক ঘরে থাকে, সেটি হচ্ছে ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা রিস্ক নেওয়ার ক্ষমতা, সেটি অনেকাংশে ইনক্রিজ করে দেয়। স্বাভাবিকভাবে রবির মধ্যে রয়েছে অকুত ভয় মানসিকতা, অর্থাৎ কোনো কিছুতে ভয় না পাওয়া, এবং রাহুর মধ্যে রয়েছে এগিয়ে যাওয়ার ক্ষমতা। অ্যাকচুয়ালি এই রাহু রবির পজিটিভ গুণকেই অনেক বেশি বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটি করতে থাকবে। আর আপনারা প্রত্যেকেই জানেন, নো রিস্ক নো গেন। আপনি যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে জীবনে বড় স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে না। যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে রবি এবং রাহু শুভভাবে রয়েছে তারা কিন্তু জীবনে ঝুঁকি নেয় এবং একাধিকবার জীবনে ঝুঁকি নেয়, আর ঝুঁকি নিয়ে সাকসেস কিভাবে পেতে হয় সেই রাস্তা রাহু তৈরি করে দেয়। 8 নম্বর যে বিশেষ ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি আসতে পারে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা। আজকের তারিখে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভালো কাজ করছে এবং একই সাথে নেম ফেমের সাথে সাথে প্রচুর অর্থ উপার্জন, এই বিষয়টিও পেয়ে যাচ্ছে। রবি সম্মানের কারক গ্রহ আর রাহু হচ্ছে টেকনোলজির কারক গ্রহ। সুতরাং আপনি যখন টেকনোলজিকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন তখন কিন্তু খুব অল্পেই জনপ্রিয়তা অর্জন করা আপনার পক্ষে সম্ভবপর হবে। তার ফলে কিন্তু মিডিয়া বলুন, ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যে সমস্ত জায়গায় জনপ্রিয়তা অর্জনের সুযোগ আজকের তারিখে রয়েছে, খুব দ্রুত জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিতে পারে রবি রাহু এই যোগটি শুভভাবে আপনার জন্মকুণ্ডলিতে থাকলে। 9 নম্বর যে পজিটিভ দিক এই যোগটি তৈরি করে দেয় সেটি হচ্ছে নতুন ধরনের চিন্তা ভাবনা। এটি কিন্তু আপনার মনের মধ্যে বুস্ট হতে থাকে। একই কাজ আপনার কলিগ একরকমভাবে করবে এবং আপনি অন্য রকমভাবে করবেন এবং সময় আপনার অনেকাংশে কম লাগবে। যে কোনো কাজকে নতুনভাবে উপস্থাপনা করার ক্ষমতা সেটি কিন্তু এই রবি রাহু যোগ বিশেষভাবে তৈরি করে দেয়। তার ফলে কিন্তু এটি যেমন অফিসিয়াল কাজে দ্রুত সাফল্য দেয়, একই রকমভাবে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত দ্রুত সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনি এমন কোনো কৌশল অবলম্বন করলেন যা আপনার চারপাশের প্রতিদ্বন্দ্বীরা আপনার ধরাছোঁয়ার বাইরে আপনি নিজেকে নিয়ে চলে যেতে পারলেন। 10 নম্বর যে পজিটিভ রেজাল্ট আসতে পারে রবি রাহু যোগ একযোগে থাকলে সেটি হচ্ছে সমস্যা মোকাবেলা করার ক্ষমতা। আমার আপনার প্রত্যেকের জীবনে প্রবলেম এটা আসবেই। উইদাউট প্রবলেম আমরা কেউ বড় হতে পারবো না। আপনার জীবনে যত বেশি প্রবলেম আসবে সেই প্রবলেমকে একটা সাকসেসের সিঁড়ি হিসেবে আপনি মনে রাখতে পারেন বা ধরতে পারেন যখনই রবি রাহু এক ঘরে থাকবে। সুতরাং এই ছিল 10টি পজিটিভ দিক। এবং রবি রাহু যদি এক ঘরে নেগেটিভ অবস্থায় থাকে তাহলে কিন্তু কিছু নেগেটিভ প্রভাব আপনার জীবনের উপর পড়বে। আর এই নেগেটিভ প্রভাবগুলি যদি আপনার জীবনে বিস্তারিতভাবে প্রভাব বিস্তার করে রয়েছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেক্ষেত্রে তার সলিউশনের রাস্তা অবশ্যই বের হবে। নাম্বার 1, সব সময় যেটা মনের মধ্যে তৈরি হয় সেটি হচ্ছে আত্মসম্মান এবং আত্ম অহংকার। এই দুটির মধ্যে সংঘর্ষ সব সময়ই চলতে থাকে। আত্মসম্মানের কারক গ্রহ হচ্ছে রবি এবং এই আত্মসম্মান একটা পর্যায়ে গিয়ে বৃথা গর্ব এই রূপ নিয়ে নেয় যখন রাহুর সংস্পর্শে চলে আসে। সুতরাং কোনো অবস্থাতে আপনার ইগোকে প্রায়োরিটি দিলে হবে না, এই বিষয়টি খেয়াল রাখবেন যদি রবি রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে। 2 নম্বর যে নেগেটিভ ঘটনা আপনার জীবনে পড়তে পারে সেটি হচ্ছে বিভ্রম বা ভুল সিদ্ধান্ত নেওয়া। রাহু মায়া সৃষ্টি করে দেয়, তার ফলে কিন্তু আপনি যে কোনো ভুল সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে চান বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বারবার ভুল ডিসিশনের জন্য আপনি পিছিয়ে পড়তে পারেন যদি জন্মকুণ্ডলিতে রবি এবং রাহু নেগেটিভভাবে থেকে গ্রহণ দোষ তৈরি করে। 3 নম্বর যে অশুভ দিক আসতে পারে সেটি হচ্ছে বাবার সাথে সম্পর্কের
টানাপোড়েন, এই বিষয়টি কিন্তু লাইফ টাইম চলতে থাকে। কিছুতেই দুজনের মধ্যে পারস্পরিক বন্ডিং এটা ভালো জায়গায় যায় না। 4 নম্বর যে নেগেটিভ দিক রবি রাহু এক ঘরে থাকলে অনেক সময় দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে হঠাৎ করে উদ্বেগ তৈরি হয়ে যাওয়া, মনের মধ্যে সব সময় অস্থিরতা, এই বিষয়টি কিন্তু কাজ করতে থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি প্রচণ্ড মাত্রায় অস্থির হয়ে পড়ছেন, সঠিক সিদ্ধান্ত উপযুক্ত টাইমে নিতে পারছেন না, এটি কিন্তু রবি রাহু এক ঘরে থাকলে অনেক সময়ই দেখতে পাওয়া যায়। তাছাড়া অতিরিক্ত অস্থিরতার জন্য ঘুমের কিছু সমস্যা, সেটিও কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই আসতে থাকে। 5 নম্বর যে নেগেটিভ দিক রবি রাহু এক ঘরে থাকলে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে হঠাৎ করে আপনার উন্নতি সেটা হয়ে যায়, আর পরক্ষণেই সেই উন্নতিকে ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান। এইরূপ পরিস্থিতি কিন্তু জীবনে একাধিকবার চলে আসতে পারে। সুতরাং আপনাকে কিছুটা কন্ট্রোল আনতে হবে। একটা কথা মনে রাখবেন, সাফল্যের চূড়ায় উঠে যাওয়া সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। ধৈর্য সহকারে কনসিস্টেন্সি পরিশ্রম করলে আপনি সাফল্যের চূড়ায় উঠবেন, কিন্তু সেই জায়গাটি ধরে রাখার জন্য আপনাকে পরিশ্রম এবং ধৈর্য এটি বারবার ইনক্রিজ করতে হবে। যখনই রবি রাহু এক ঘরে থাকবে এবং নেগেটিভভাবে থাকবে, তখন কিন্তু হঠাৎ করে পতন এই বিষয়টিও আপনার এসে যেতে পারে। 6 নম্বর যে নেগেটিভ দিক রবি রাহু এক ঘরে থাকলে তৈরি হয়ে যেতে পারে, সেটি হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম সেটা অনেকাংশে কমিয়ে দিতে পারে। বিশেষ করে চোখের সমস্যা, মাথা ব্যথা, হঠাৎ রক্তচাপ, এই ধরনের ঘটনা, একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠা, এই ধরনের প্রবণতার মধ্যে কিন্তু তৈরি করে দেয় রবি রাহু নেগেটিভভাবে এক ঘরে থাকলে। 7 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে এই যোগটির, সেটি হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়া। অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা ওভার কনফিডেন্স, এর ফলে কিন্তু আপনি নিজেই আপনার শত্রুতে রূপান্তরিত হয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, কনফিডেন্স প্রয়োজন, কিন্তু ওভার কনফিডেন্স আদতে আপনারই ক্ষতি করে, এই বোধটি আপনার প্রয়োজন। বাট রবি রাহু যখন নেগেটিভভাবে এক ঘরে থাকে, তখন কিন্তু আপনার মধ্যে অহং বোধ চলে আসে, তার ফলে কিন্তু আপনি যেটা পেতে চাইছেন তার চেয়ে অনেক দূরেই আপনাকে থেমে থাকতে হয়। 8 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে রবি রাহু এক ঘরে থাকলে, সেটি হচ্ছে স্বভাবের মধ্যে জড়তা, এই বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে চলে আসে, আবার অনেক ক্ষেত্রে একগুঁয়েমি এই বিষয়টিও চলে আসতে পারে। হয় আপনি কোনো কিছু ঠিকঠাক এক্সপ্লেন করতে পারছেন না, এই ধরনের ঘটনা রবি রাহু এক ঘরে থাকলে দেখতে পাওয়া যায়, অথবা আপনি কোনো ভুল সিদ্ধান্ত আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, এই ধরনের নেগেটিভ ইফেক্টও আপনার মধ্যে পড়তে পারে। 9 নম্বর রবি রাহু এক ঘরে থাকলে যে ইফেক্ট চলে আসতে পারে, সেটি হচ্ছে সময়ের মূল্য না দেওয়া। এটি কিন্তু প্রচুর মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কোন সময়ে আপনাকে কি করতে হবে, এই বোধ শক্তি ভীষণভাবে প্রভাবিত হয় রবি রাহু নেগেটিভভাবে এক ঘরে থাকলে। তার ফলে আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে বা আপনি যেটাকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে চাইছেন, তার চেয়ে অনেক দূরেই আপনাকে থেমে যেতে হয়। এবং 10 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে, সেটি হচ্ছে আপনি কথায় কথায় তর্কে জড়িয়ে পড়বেন, আর্গুমেন্ট করা, বা আপনার মধ্যে কোনো বিষয়ের উপর স্বচ্ছ নলেজ না থাকা, এই দুটিরই প্রভাব রবি রাহু নেগেটিভভাবে এক ঘরে থাকলে তৈরি হয়ে যেতে পারে। এই ছিল মোটামুটি 10টি অশুভ দিক। এখন আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে রবি রাহু রয়েছে তার উপর নির্ভর করবে এই 10টি শুভ এবং 10টি অশুভ প্রভাবের মধ্যে কোন কোন প্রভাবগুলি আপনার জীবনে অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। যারা ভিডিওটি কমপ্লিটলি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।